নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। রাজ্যের শিক্ষকদের জন্য আরও একটা বড় নির্দেশিকা চলে এলো এবং সেই নির্দেশিকা অনুযায়ী জানা যাচ্ছে যে এবার তাদের সরকারি চাকরি বাতিল হয়ে যেতে পারে। কারণ এরকমই একটি নির্দেশিকা সামনে চলে এসেছে, যা শোনার পর হয়তো শিক্ষকদের রাতের ঘুম উড়ে যেতে পারে। এবং ঠিক তথ্যটি কী আছে, সম্পূর্ণ তথ্যটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধু, জেনে নেওয়া যাক খবরটি কী রয়েছে। যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য, এবং শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে চাকরি হারিয়েছিলেন বহু শিক্ষক। আবার অনেকের ভাগ্য ঝুলছে এখনও আদালতের রায়ের উপর। এর মাঝেই সরকারি শিক্ষকদের জন্য আরও একটা কড়া বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি শিক্ষক হওয়া সত্ত্বেও চুটিয়ে টিউশন করছেন এরকম অনেক শিক্ষক রয়েছেন। বহুদিন থেকেই এইরকম অভিযোগ উঠে আসছে। মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার সেই ইস্যুতেই নেওয়া হলো একটি বড়সড় পদক্ষেপ, এবং পদক্ষেপ অনুযায়ী যেটি তারা পদক্ষেপ গ্রহণ করেছে সেই অনুযায়ী জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষকরা আর প্রাইভেট টিউশন কোনোভাবেই পড়াতে পারবেন না। প্রাইভেট টিউশন পড়ালেই বাতিল হয়ে যেতে পারে তাদের চাকরি, এই মর্মেই একটি জারি বিজ্ঞপ্তি করে দেওয়া হয়েছে। কোনো প্রাথমিক শিক্ষক যদি নিয়ম অমান্য করে বাড়িতে পড়ান বা তারা যদি টিউশন পড়ান, তাহলেই বাতিল হয়ে যেতে পারে তাদের যে চাকরি যা বা তাদের যে পদটি রয়েছে। এমনই একটি কড়া বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা নিয়ে আগেই সরকারিভাবে নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে অভিযোগ সেসব তোয়াক্কা না করেই বহু সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়িয়ে যাচ্ছেন। এবার সে নিয়েই একটি কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা নিয়ে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেছেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। যেখানে তিনি বলেছেন বা জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষক যে সমস্ত স্কুলের শিক্ষকরা রয়েছেন ও শিক্ষিকারা রয়েছেন, তারা প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও নিয়ম না মেনে প্রাইভেট টিউশন করাচ্ছেন। এবার তাদের চাকরি বাতিল হয়ে যাবে যদি তারা তাদের এই কাজটি বন্ধ না করেন। প্রাথমিক স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা রুখতে 15 দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকের একটি বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, স্কুল শিক্ষকদের টিউশন নিয়ে বহুদিন আগে থেকেই আন্দোলন চালিয়ে আসছে গৃহশিক্ষক সংগঠন। তাদের দাবি যে আইন অমান্য করে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করেই যাচ্ছেন এবং তাদের পেট চালাতে কিন্তু এতে অনেক সমস্যা হচ্ছে। তাই সরকারের নিয়ম মেনে তাদের জীবিকা নির্বাহ করে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়টাই দেখা হোক বলে তাদের একটি দাবি রয়েছে। এবং এই নিয়েই কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের জন্য একটি কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, যেমনটা আপাতত খবর পাওয়া যাচ্ছে। তো পূর্ব মেদিনীপুরের যে শিক্ষক সংগঠন আছে, সেখান থেকে কিন্তু এরকমই একটা বিজ্ঞপ্তি সামনে এসেছে, এবং গোটা রাজ্যের মধ্যে যে সমস্ত শিক্ষকরা আছে সমস্ত শিক্ষকদের উপরেই কিন্তু এরকম একটা অভিযোগ আছে যে তারা প্রাইভেট টিউশন পড়ায়, যা সরকারিভাবে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের তরফ থেকে একটি বড়সড় কড়া বিজ্ঞপ্তি সামনে এসেছে, এবং সেটি কতটা ফলপ্রসূ হবে এবং তাতে করেও সরকারি শিক্ষকরা এই টিউশন পড়ানোটা বন্ধ করে কিনা সেটিই দেখার। তো এই ছিল বন্ধু আপডেট, যেটি আমি আপনাকে শেয়ার করলাম। এবং অন্যান্য যে সমস্ত রাজ্যের অন্যান্য শিক্ষকরা আছে তাদেরকেও কিন্তু এই বিষয়টা মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে পরের নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।